মাছ গ্রিল ফ্রাই। আচ্ছা, কার কার এরকম পছন্দ? তো মাছের জন্য স্পেশাল যে সসটা, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সসটা বানানোর জন্য প্রথমে ধনেপাতা কেটে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি 2টা। আর যত পরিমাণ লেবু দিবেন তত পরিমাণ কিন্তু টেস্ট বেড়ে যায় খাবারে। তো এই তো এখানে সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর সয়া সস দিলে কিন্তু একটু টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো লেবু আর সয়া সস মিক্স করছি ভালো মতন। এখন আমি দিয়ে নেব হলো ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। আর যারা যেরকম ঝাল খান ঠিক সেমভাবে ওই ঝালটা দিতে পারেন পরিমাণ মতন। আমি ঝাল বেশি খাই তো ঝালটা বেশি দিলাম। এখন ধনেপাতা কুচি, কাঁচামরিচের কুচি দিয়ে দেবো, এটার সাথে ভালো মতন মিক্স করে নেব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ। আর দেখে মনে হচ্ছে যে আবার খাই, কিন্তু এখন বাসায় তৈরি করাটা সম্ভব না। তো দেখেন, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটার টেস্ট কিন্তু অনেক মজা। আর ধনেপাতা সবগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ধনেপাতা পুদিনা পাতা মিক্স করে দিতে পারেন। সেদিন আমাদের বাসায় পুদিনা পাতা ছিল না, এই জন্য আমরা পুদিনা পাতা মিক্স করি নাই। তো এখানে দেখেন সুন্দর করে একদম মিক্স করে দিলাম। এখন আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে পানি, কারণ আমাদের লেবুর টকটা অনেক বেশি হয়ে গেছে আর সয়া সসটা কিন্তু একটু ঘন ছিল। তো এই জন্য আমরা একটু পানি মিক্স করি। এখন আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি, তাহলে আরেকটু মজা লাগবে। তো মজার জন্য আমরা আরেকটু টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আর দেখেন সুন্দর করে মিক্স করে নিচ্ছি আবারও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। আর এই যে দেখেন ভালো মতন মিক্স করছি। মিক্স কিন্তু ভালো মতন করতে হবে, নাহলে কিন্তু এটা এক এক জায়গায় কিন্তু যদি টমেটো সসটা জমে যায় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। সবগুলো উপকরণ একসাথে মিক্স করবেন ভালো মতন। এখানে আমি অল্প পরিমাণ টেস্টিং সল্ট দিলাম, সাথে একটু চাট মশলা দিয়ে দিলাম আলাদা একটু ফ্লেভারের জন্য। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চাট মশলা দিয়ে মিক্স করে ফেললাম। এখন দিয়ে দেবো আমি অল্প পরিমাণ 1 চামচের মতন চিনি। আর চিনি দেওয়ার সময় দেখলাম আমাদের চিনিতে পিঁপড়া। আচ্ছা, পিঁপড়া খেলে কী হয়? কিছু কি হয় নাকি? না, কিছুই হয় না। তো আমরা পিঁপড়ার সঙ্গে মিক্স করে দিলাম। এই যে দেখেন মাছটা ফ্রাই করেছে কি সুন্দর,